প্রথমে একটি ডো তৈরি করে নিতে হবে। 2 কাপ আটা, 1 চামচ চিনি, হাফ চামচ লবণ, 1 চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে একটা রুটির ডো তৈরি করে নিতে হবে। 10 মিনিটের জন্য রুটির ডোটাকে রেস্টে রেখে দিন। আর এই ফাঁকে একটা দুটো ডিম নিন, তারপরে 2টো পেঁয়াজ, 8-10টা কাঁচামরিচ, ঝালটা নিজেদের ইচ্ছা মতন, তারপরে নিয়ে নিতে হবে ধনেপাতা এবং গাজর ও টমেটো। এখন 2টো ডিম ফেটিয়ে নিন। ফেটিয়ে নিয়ে যে উপকরণগুলো নিয়েছি সেগুলোকে কুচি করে নিন। কুচি করে নিয়ে ডিমের সাথে খুব ভালোভাবে লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ ফেটিয়ে নিতে হবে। তারপরে এখন কিছু পরিমাণ ডো নিয়ে খুব পাতলা করে বড় করে একটা রুটি তৈরি করে নিতে হবে, খুবই পাতলা করে এবং খুবই বড় করে একটা রুটি তৈরি করে নিতে হবে। তারপর ডিমের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা এই রুটির উপরে দিয়ে চারপাশ থেকে ভাঁজ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে একটা পরোটার মতন ভাঁজ। আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এভাবে ভাঁজ করে দিয়ে তারপর এটাকে ডুবন্ত তেলে ভেজে নিতে হবে। আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন এটা কতটা ফুলে গিয়েছে পানি মানে তেলে দেওয়ার সাথে সাথে। উপরের অংশটাতে হাতার সাহায্যে এভাবে তেল উপরের দিকে দিয়ে দিতে হবে, তাহলে বোথ সাইড মানে 2 সাইডই খুব ভালোভাবে ফুলে উঠবে। তো যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে, লাল লাল হয়ে আসবে, হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন এটাকে তুলে নিতে হবে। তো যাই হোক, মোটামুটি ব্রাউন কালার হয়ে এসেছে। খুব বেশি যখন ব্রাউন কালার হয়ে যাবে এটা খেতে খুবই বেশি মচমচে হয়ে যাবে। আমার কাছে কেন যেন পরোটা বা মোগলাই জাতীয় খাবারগুলো একটু সফট হলে ভালো লাগে, তাই আমি এটাকে এরকম অবস্থায় নামিয়ে নিলাম। আপনারা চাইলে এর থেকেও কড়াভাবে ভাজতে পারেন। তো আমার কাছে এভাবে ভাজতে ভালো লাগে বা এভাবে খেতে ভালো লাগে, তাই আমি এভাবেই নামিয়ে নিলাম। তো পরবর্তীতে আমি আরও 2-1টা ভেজেছিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আরেকটা দিয়েছি, এটাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে অলরেডি। আমি এখন এটাকে তুলে নেব। তো বাইরে আজকে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে। জানি না এই ফেব্রুয়ারিতে বৃষ্টির মানেটা কি আমি বুঝলাম না। জাস্ট কয়েকদিন পরেই রোজা শুরু হবে, আর এই মুহূর্তে বৃষ্টি, আবার শীতও যায় করছে, যাচ্ছে না। মানে আসলে কনফিউজ হয়ে গেছি আমি আমাদের প্রকৃতি দেখে। যাই হোক, বৃষ্টির মধ্যে এরকম মানে গরম গরম মোগলাই পরোটা আমার তো ভীষণ ভালো লাগে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগে। আমি আপনাদের কেটে দেখিয়ে দিয়েছি এটা কতটা ফুলকো হয়েছে এবং ভিতরটা কতটা সফট হয়েছে। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে আসলে খাওয়াতে পারছি না। এটা যে কী পরিমাণ টেস্টি হয়েছিল আর কী পরিমাণ সফট হয়েছিল, মানে কি বলবো, দেখুন, মানে খুবই ভালো হয়েছিল এটা খেতে। আর সাথে যদি থাকে গরম চা এবং সস, তাহলে তো আর কোনো কথাই নেই। আলহামদুলিল্লাহ, আমরা ভীষণ এনজয় করছিলাম এই বৃষ্টির মধ্যে এই খাবারটা। মানে সন্ধ্যার আয়োজনে এর থেকে ভালো পরিবেশন আসলে আর হতেই পারে না। আপনারা অলরেডি শুনতেই পাচ্ছেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই পরিবেশে এরকম একটা নাস্তা সত্যি মজার। আলহামদুলিল্লাহ।